بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জান্নাতে যাওয়ার সহজ 8টি আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, আমলগুলো খুবই সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, এই আমলগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। জান্নাত একটি সুপরিচিত শব্দ। শব্দটির অর্থ উদ্যান, সুখময় স্থান ইত্যাদি। পরিভাষায় বলা হয়, পার্থিব ক্ষণস্থায়ী জীবনের অবসানের পর মুমিনের অনন্ত সুখময় চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ তাআলার সুসজ্জিত প্রস্তুত করে রাখা আবাসকে জান্নাত বলা হয়। সুবহানাল্লাহ। যে কেউ ইচ্ছা করলেই জান্নাতে প্রবেশ করতে পারে না। এর জন্য মানতে হবে কোরআন সুন্নাহর বিধান। কোরআনে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহমান থাকবে নহর। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেবে, তাকে দেবেন যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ফাতাহ আয়াত নম্বর 17। জান্নাত লাভের ছোট বড় আমল অনেক আছে। আজকের ভিডিওতে আমরা সহজ 8টি আমল সম্পর্কে আলোচনা করব। নম্বর 1, 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ ইসলামের দ্বিতীয় বৃহত্তম ইবাদত। কোরআন হাদিসে নামাজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলা বশত তাতে কোনো ত্রুটি করবে না, তার সঙ্গে আল্লাহ তাআলার চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আবু দাউদ ও ইবনে মাজার হাদিস। নম্বর 2, আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ। এটাকে কোরআনের আয়াতগুলোর সর্দার বলা হয়েছে। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে উৎসাহিত করা হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে তার কোনো আর বাধা থাকবে না। আল্লাহু আকবার। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নাসাঈ ও তাবরানী শরীফের হাদিস। নম্বর 3, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। ক্ষমা প্রার্থনার অনেক বাক্য আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল সাইয়্যিদুল ইস্তিগফার। সকাল সন্ধ্যা পাঠের ফজিলত হল জান্নাত। সুবহানাল্লাহ। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের বেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগে সে মারা গেলে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে, সকাল হওয়ার আগে মারা গেলে সে জান্নাতি হবে। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। নম্বর 4, কলেমায়ে শাহাদাত পাঠ করা। ওযু করার শেষে আকাশ বা উপরের দিকে তাকিয়ে কলেমায়ে শাহাদাত পাঠকারীর জন্য রয়েছে আল্লাহ তাআলার দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কামিল বা পূর্ণরূপে ওযু করার পরে পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এবং যে দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম ও ইবনে মাজার হাদিস। নম্বর 5, আজানের জবাব দেওয়া। আজান শুনে জবাব দেওয়া হলো সুন্নাত, এর প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের জবাব যদি কেউ মন থেকে গুরুত্বের সঙ্গে বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। নম্বর 6, বিশেষ 3টি আমল। নম্বর 1, কারো সঙ্গে কথা বলার আগে সালাম বিনিময় করা। নম্বর 2, মানুষকে খাওয়ানো
এবং নম্বর 3 তাহাজ্জুদের নামাজ পড়া। সহজ এই 3টি আমলের বিনিময়ে রয়েছে আল্লাহ তাআলার দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাতের সময় আমি তাকে কথা বলতে শুনেছি। তিনি বললেন, হে লোক সকল, তোমরা সালামের প্রসার ঘটাও, খাবার খাওয়াও, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন অর্থাৎ শেষ রাতে নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তিরমিজি ও ইবনে মাজার হাদিস। নম্বর 7 দুই জিনিসের হেফাজত করা। দুই জিনিস বলতে এখানে মুখ ও যৌন অঙ্গের হেফাজত করার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখ ও যৌন অঙ্গ হেফাজত করার প্রতিদান হলো জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিহ্বা ও লজ্জা স্থান হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। নম্বর 8 আপনজনের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। প্রিয়জনদের ইন্তিকালে ধৈর্য ধারণ করার প্রতিদান হলো আল্লাহ তাআলার দয়ার জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার কোনো মুমিন বান্দার অতি প্রিয় ব্যক্তিকে দুনিয়া থেকে উঠিয়ে নিই, অতঃপর সে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে, আমার কাছে তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে বর্ণিত এই গুরুত্বপূর্ণ 8টি আমল সম্পর্কে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে, সুপ্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 8টি আমল খুব গুরুত্বের সঙ্গে করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।